সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিন বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। সকালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য। অনুষ্ঠানে সেনাপ্রধান ৭১-এর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান বলছেন ওই নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট ৬৪ সেনা সদস্যকে পদক দেওয়া হয়। এর মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ এই ২ মেয়াদে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে দেওয়া হয় বিশিষ্ট সেবা পদক। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।